হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে গেছিলাম সকাল সকাল ইলেকট্রিক বিল দিতে। তারপরে বিল দিয়ে এসে দেখছি মা এখানে মাছ রেখেছে। আর এখানে মাছ ছিল রুই মাছ। এটা হচ্ছে রুই মাছ। আমরা একবেলার মতনই রেখেছিলাম, যেহেতু গরম পড়ে গেছে সেহেতু মানে বেশি মাছ রাখিনি, রাখলে না কীরকম একটা গন্ধ হয়ে যায়। তো রুই মাছ ছিল, আর ছিল এই যে চিংড়ি মাছ মা বেছে রেখেছে, আর এই যে চিংড়ি মাছের মাথাগুলোও রেখে দিয়েছে। চিংড়ি মাছের মাথা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি হয়। তো তারপরে সেখান থেকে মাছ বাছা দেখে পিসি বাড়িতে চলে আসলাম। আর পিসিরা এই উঠোনের মধ্যে তাঁবুটা নিয়ে সুন্দরভাবে রান্না করে, গ্যাসেও রান্না করে কিন্তু মাঝে মধ্যে কাঠেও রান্না করে। এই যে এখানে পিসি হচ্ছে কলমি শাক ভাজা করছিল, আর এই যে ঠাকুমা এখানে রান্না করছিল। পিসি সব গুছিয়ে গাছিয়ে দেয়, আর ঠাকুমাই কিন্তু সব রান্না বান্না করে। আর এই যে ঠাকুমা এখন ভাত রান্না করছিল, এই দেখো। আর ঠাকুমার কাজকর্ম কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো পিসিদের সাথে দেখা করে এখন চলে যাচ্ছিলাম বাড়িতে। আর আমার এই পিসি বাড়িতে আসলে না খুব ভাল লাগে, কারণ পিসি বাড়িটা খুব ঠান্ডা। কেন জানো? এই আম গাছটার জন্য। এই আম গাছটা পুরো বাড়িটাকে জুড়ে রেখেছে, আর তার জন্য না প্রচুর সুন্দর একটা ঠান্ডা থাকে। গরমের দিনটা খুব ভালো লাগে পিসি বাড়িতে। তারপরে এই যে এটা দেখো, এগুলো হচ্ছে আমাদের রাস্তার। এই যে সায়ন, ওর পিসি ফোন করেছে তাই কথা বলতে চলে গেল, ভিডিও করা দেখছিল। তো তারপরে বাড়ি এসে দেখছিলাম মা এখানে আলু কেটে রেখেছে মাছের ঝোল করবে বলে। এই যে মাছ ভাজবে, তার জন্য মা সব প্রস্তুতি করছে। কড়াই বসিয়ে দিয়েছে গরম করতে, আর তেল দিয়ে দিয়েছে কড়াইতে। সো আমি এগুলো দেখে তারপরে চলে গেলাম স্নান করতে। স্নান করে চলে এসেছি। এই যে আমি এখন রেডি হয়ে গেছি স্নান টান করে। আজকে হঠাৎ কি মনে হলো একটু চোখটা আঁকি, তাই চোখ এঁকেছি। কেমন লাগছে একটু জানিও। অনেকদিন একটু সাজাগুজা হয় না, তো তার জন্য মনে হলো আজকে একটু কাজল পরি, আয়রন পরি। আর যেই দিন সকালে আমার কাজ থাকে না, সেই দিন আমার বাড়িতে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো আজকে কারেন্টের বিল যেহেতু দিতে গেছিলাম, তো সেহেতু বাড়ি এসে শুধু ঘরটা মুছেছি আর স্নান করে নিয়েছি, আর কিছুই করিনি। আর মা গেছে একটু বাসনগুলো ধুতে, আর আমায় বলে গেল যে একটু রান্নাটা দেখিস হয়ে গেছে কি না। তো তাই এখন আমি যাব রান্নাঘরে আর দেখব রান্নাটা হয়েছে কি না। তো মা এখানে বসিয়ে গেছিলো এঁচোড় চিংড়ি, আর দেখছিলাম টকবক করে ফুটছে, তাই দেখবো এখন আলু টালু সিদ্ধ হয়েছে কিনা। তো নাড়িয়ে চাড়িয়ে দেখলাম একটু ঝোলটা টানবে আর একটু আলুটা সিদ্ধ হবে, যেহেতু এখন একটুখানি আলুটা বাকি আছে সিদ্ধ হওয়া। তো তার জন্য আমি কি করলাম, একটু আলু আর এঁচোড়টা চেক করে তারপরে আবার একটু মিডিয়াম আঁচের দিয়ে দিলাম গ্যাসটা। মিডিয়াম আঁচে গ্যাসটা দিয়ে আবার তরকারিটা ঢেকে দিলাম। যদি সিদ্ধ না হয় না, আমার ভাই খুব মানে রেগে যায় আলু টালু যদি সিদ্ধ ঠিকঠাকভাবে না হয়। তো আমি তার জন্য ঢেকে দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম। আর দেখলাম মিক্সকেটে কি রান্না করেছে। তো মিক্সকেটে দেখছিলাম যে ঢাকা দেওয়া রয়েছে রুই মাছের লাল লাল ঝোল। সো গাইস, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখনই আমরা খাইনি, তোমরা কে কী খাওয়া দাওয়া করেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এখন ভাই বাবা আসলে তো আমরা খেয়ে দে তারপরে কমপ্লিট হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।